একটি বরকতপূর্ণ দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নূরের নবী, রহমতের নবীর কদম মোবারকে, যে নবীকে আল্লাহ তাবারক ও তাআলা মেহমানে আলা করে আলমে দুনিয়া থেকে লা মোকানে নিয়ে দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর কদম মোবারক অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। ইতিপূর্বে মুফতি মাকসুদুল হাসান আপনাদের সামনে মেরাজ শরীফের আলোকে কিছু আলোচনা করেছেন। আমি সেই দিকে আলোকপাত করব না, শুধু এটুকুই বলবো, আল্লাহ তাবারক ও তাআলা আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,00,000 কি 2,24,000 পয়গাম্বর, প্রত্যেক নবী রসুলগণকে আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দিয়েছেন, যে পাওয়ারের নাম হলো মুজিজা। কি নাম? জোরে বলুন, মুজিজা। সমস্ত নবী রসুলগণের পাওয়ার যদি, মুজিজাগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমাদের নবীকে যে আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছেন, এর মধ্যে অন্যতম মুজিজা হলো মেরাজ শরীফ। সুবহানাল্লাহ বলেন। এই মেরাজ শরীফের মর্যাদাকে যদি অন্য পাল্লায় দেওয়া হয়, তাহলে মেরাজ শরীফের মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে, যা আল্লাহ কোন নবী রসুলকে দান করেন নাই। যে মর্যাদা, সেই মর্যাদা আমাদের নবীকে আল্লাহ দান করেছেন। খুশি না বেজার? জোরে বলেন। আমাদের মুসলমানের মধ্যে কিছু মুসলমান নামদারি মুনাফিক আছে, নবীর মর্যাদা শুনলে তাকে গায়ে আগুন জ্বলে। এগুলোর আগুন জ্বলতেই থাকবে, এই কারণে যে এটাও তাদের উপর আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। এটা কি আযাব? ওরা জ্বলতেই থাকবে। আর আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু ওরা জ্বলবে, আমি আল্লাহ আপনার মর্যাদাকে শুধু বাড়াচ্ছি। বাড়াইতেছেন কে? আল্লাহ তার নবী, তার হাবিবের মর্যাদা বাড়াচ্ছেন। আর কিছু মানব রূপী শয়তান আছে, শুধু গা জ্বলে। ঠিক না বেটি? আশা রাখি এলাকায় এগুলো নাই। আল্লাহ হেদায়েত করুক। আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ তাবারক ও তাআলা এই আজিম ও শান মেরাজের রাত্রিতে আল্লাহ ঈমানদারের জন্য একটা খাস তোহফা দিয়েছেন। কি দিয়েছেন? একটা তোহফা, একটা হাদিয়া। কে দিয়েছেন? আল্লাহ। যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, ঠিক না বেটি? যে আল্লাহ আমাদের মৌতের মালিক, যে আল্লাহ আমাদের রিজিকের মালিক, যে আল্লাহ কুল কায়নাতের মালিক, সে আল্লাহ আমাদেরকে মেরাজের রাত্রিতে তার হাবিবের মাধ্যমে একটা গিফট, একটা তোহফা পাঠিয়েছেন। আমরা কি এই গিফট, আল্লাহর পক্ষ থেকে এই গিফটটা, এই হাদিয়াটা, এই তোহফাটা কি গ্রহণ করতে রাজি আছি না নাই? জোরে বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, বাবার আমার, এই হাদিয়াটা নিয়ে যখন নবী পাক রওনা দিলেন দুনিয়ার দিকে, ষষ্ঠ আসমানের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে নবী পাকের দেখা। সুবহানাল্লাহ। এর আগে তো বাইতুল মুকাদ্দাসে দেখছেনই, কথাও হয়েছেন, এখানে আবার দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবীজির পথের মধ্যে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, নবী সালাম গ্রহণ করলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতকে আল্লাহ কি দিয়েছেন একটু জানতে চাই। নবী বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। কত ওয়াক্ত? কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, উম্মত সম্বন্ধে আমার ধারণা আছে, ভালো ধারণা আছে। নবী, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি মেহেরবানি করে যান, আবার কমে আনেন। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম যখন বললেন আপনার উম্মতের জন্য বড় কষ্ট হয়ে যাবে, পড়তে পারবে না,
তখনই আল্লাহ নবীর মনের মধ্যে খেয়াল হইল, আরে আমার নবীর আমার উম্মতের কষ্ট হবে, নবী তার উম্মতের কষ্ট হোক এটা চায় না। সুবহানাল্লাহ বলেন না? নবী সব সময় চায় তার উম্মত যেন ভালো থাকে, তার উম্মত যেন সুখে থাকে, তার উম্মতের মধ্যে কোনো কিছু যেন বোঝা হয় না দেয়। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ নবী বলেন যে ইয়া আইয়ুহান নাস কাদ ফুরিজা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, হে মানুষ সকল, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ আদায় করো। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি প্রতি বছরই হজ ফরজ নেই? নবী চুপ করে রইলেন। আবারও নবী প্রশ্ন করলেন একই প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি প্রতি বছর হজ ফরজ? এবারও নবী তার জবাব দিলেন না। তৃতীয়বার আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমাদের জন্য কি প্রতি বছরই হজ ফরজ? এবার দয়াল নবী তার জবাব দিচ্ছেন, লাউ কুনতু নাম লাওয়াজাবা, আমি যদি হ্যাঁ বলে দেই তাহলে তোমাদের উপরে উম্মতের উপরে প্রতি বছরই হজ ফরজ হয়ে যাবে। সুতরাং কেন বারবার আমাকে বিরক্ত করছো? আমি চাই না, হজ যেহেতু একটা কষ্টের ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত, প্রতি বছর যদি আমার উম্মতের উপরে যদি এই হজটা ফরজ হয়ে যায় তাহলে আমার উম্মতের বড় কষ্ট হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। এখন তো 7-8 লাখ টাকা লাগে, 7 লক্ষ টাকা তো মিনিমাম লাগবেই। ভাইয়ের আমার, বাবার আমার, তো নবী বলেন না, আমার উম্মতের জন্য এক জীবনে একবারই হজ ফরজ। সুবহানাল্লাহ বলেন না? তো যখনই নবী শুনছেন আমার উম্মতের কষ্ট হয়ে যাবে 50 ওয়াক্ত নামাজ, নবী তখন কি করলেন, আর কাল বিলম্ব না করে আবার রওনা দিলেন আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন না? ডাক দি বলে আল্লাহ, আল্লাহ বলেন, বন্ধু আমার, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু দয়া করেন। আল্লাহ বলেন, ঠিক আছে বন্ধু, 5 ওয়াক্ত কমিয়ে দিলাম, 5 ওয়াক্ত কমিয়ে দিলাম। নবী আবার রওনা দিলেন, আসলেন আবার ষষ্ঠ আসমানে। মুসা আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, কত ওয়াক্ত? কয় 45 ওয়াক্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যান আবার যান, কষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী আবার গেলেন আল্লাহর দরবারে। আল্লাহকে ডাক দিলেন, মা আল্লাহ বলে, আল্লাহর কাছে বন্ধুর ডাকটা বড় প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? বন্ধু যখন বন্ধুর দরবারে এসে ডাক দেয়, এই ডাকটাও আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ চায় বন্ধু বারবার আসো, বারবার মায়ার মতো ডাক দেখ। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুর ডাক আল্লাহ শুনতে চায়, বারবার শুনতে চায়। তা আল্লাহ বলেন, কি বন্ধু আমার, কি ব্যাপার, আবার কেন? আল্লাহ, আমার উম্মত পারবে না 45 ওয়াক্ত, আবার একটু দয়া করেন। আল্লাহ বলেন, যাও 5 ওয়াক্ত কমিয়ে দিলাম। আরো কত ওয়াক্ত? 40 ওয়াক্ত। কত ওয়াক্ত? 40 ওয়াক্ত নিয়ে আবার রওনা দিলেন। আস্তে আস্তে ষষ্ঠ আসমানে আসলেন, আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয় ওয়াক্ত? কয় 40 ওয়াক্ত। ইয়া রাসূলুল্লাহ, 40 ওয়াক্ত পড়তে পারবে না, কষ্ট হয়ে যাবে, যান আবার যান। আবার দয়াল নবী উম্মতের কথা চিন্তা করে আবার আল্লাহর কাছে গেলেন, ডাক দিলেন আল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার উম্মত 40 ওয়াক্ত পড়বে না, একটু দয়া করেন। আল্লাহ বলেন, যান, আরো 5 ওয়াক্ত কমে দিলাম। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 35 ওয়াক্ত নিয়ে আবার রওনা দিলেন। মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। মুসা আলাইহিস সালাম কত? 35। কই, ইয়া রাসূল, এটাও পারবে না, যান। এভাবে দয়াল নবী একে একে 9 বার আল্লাহর দরবারে আপ ডাউন করেছেন ষষ্ঠ আসমান থেকে। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। মুসা আলাইহিস সালাম বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পারবে না, যান, আবার যান, আবার গেলেন, আবার আসলেন। এভাবে আপ ডাউন 9 বার রয়েছে। কতবার? 9 বারে 5 করে কমে 45 কমাইছেন। আছে কয় ওয়াক্ত? জোর বলেন। ভাইয়ের আমার, 5 ওয়াক্তর মধ্যে আসলো। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার যান। দেখবেন অনেকে এটাও পারবে না, যেমন এই এলাকায় অনেকে এটাও পড়তে পারে না। আছে না নাই?
আল্লাহ হেদায়েত করুন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহর নবী, দয়াল নবী বলেন, আমার আর শরম করে যাইতে, আমি আর পারবো না। 50 থেকে 5 ওয়াক্ত নামাজ, আর কি কম হবে? তখন আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আমার কথা কিন্তু ঠিকই আছে। আপনার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেই উম্মতের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত পড়লে যত সওয়াব হতো তত সওয়াব লিখে দিই। পড়বো 5 ওয়াক্ত, পাবো 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? এত বড় লাভ যদি বন্দা না কামায়, তার মতো বদনসিব আর হতে পারে না। ঠিক না বাড়ি? জোরে বলেন। ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের কেন এত আমাদের উপরে দরদ হলো? বারবার আমাদের জন্য সুপারিশ করতেছে, নবী আবাদ যান, আবাদ যান। লাভ ছাড়া কেউ কোন কাজ করেনি। জোরে বলেন। কেউ কাজ করে না। মুসা আলাইহিস সালামেরও লাভ আছে। কি লাভ শুনেন। মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে ডাক দিয়ে বলেন, রাব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পারবা না, এই শক্তি তোমার চোখে আমি দেই না। কিন্তু মুসা আলাইহিস সালামের মন মানে না, মাবুদকে দেখতে চায়, আল্লাহকে দেখতে চায়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বুঝানোর জন্য তার জালালি নূর নয়, জামালি নূর, ঠান্ডা নূরের সামান্য একটা ঝলক তুর পাহাড়ে নিক্ষেপ করেছেন। নিক্ষেপ করার সাথে সাথে তুর পাহাড়টা জ্বলে সুরমা হয়ে গেছে। এই দৃশ্য মুসা আলাইহিস সালাম দেখে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালামের যখন হুশ আসলো, বলতে লাগলেন, আল্লাহ বুঝতে পারছি তোমাকে যে আমি দেখতে পারবো না, আমার বুঝ হয়ে গেছে। তবে আমার জিজ্ঞাসা, প্রশ্ন, আমি আপনাকে তো দেখতে পাই না, আপনাকে দেখবে কে? আল্লাহ বলেন, এ মুসা, আমাকে দেখবে আমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি কি? তুমি হলে কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম বেশি কথা বলতো, তারপর বলতেছে, আল্লাহ মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, কলিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি একটু জানতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, এ মুসা শুনো, কলিমুল্লাহর পাওয়ার হলো তুর পাহাড়ের নিচে জুতা রেখে তুর পাহাড়ে উঠে খেজুর গাছের দিকে তাকিয়ে আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহর ইচ্ছা হয় তো তাকে সাড়া দেই বা না দেই, এটা আমার ইচ্ছা। এটা হলো কলিমুল্লাহর পাওয়ার। আর আমার হাবিবুল্লাহর পাওয়ার কি শোনো, আমার হাবিবুল্লাহ ঘুমিয়ে থাকবে, আমি জিবরাইল আমিনকে দিয়ে 70,000 ফেরেশতা পাঠিয়ে দিয়ে গাঢ় মনার দিয়ে আমি দুনিয়া থেকে লামকানে এনে আমি নিজে আমার বন্ধুকে দিদার দিব, হাবিবুল্লাহকে দিদার দিব। এটা হলো হাবিবুল্লাহ আর কলিমুল্লাহর মধ্যে পার্থক্য। মুসা আলাইহিস সালাম বলে, বুঝছি আল্লাহ, তো তোমাকে তো দেখতে পাই না, তাহলে যেই নবীকে তুমি নিজে দিদার দিবা লা মোকানে নিয়ে, সেই নবীর একটু জিয়ারতের ব্যবস্থা করে দাও, একটু দিদারের ব্যবস্থা করে দাও, যাতে করে তোমার বন্ধুকে দেখে, তোমার হাবিবকে দেখে তোমার দেখার স্বাদ মিটে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুকে দেখে যেন আমার স্বাদ মিটে। আল্লাহ বলেন, ঠিক আছে, এই দরখাস্ত তখন করছো, এইটা একটা ব্যবস্থা হবে, অপেক্ষা করো। সেই মুসা আলাইহিস সালামের সেই হৃদয়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য মেরাজের রাত্রিতে আল্লাহ 6ষ্ঠ আসমানে দাঁড়িয়ে রেখেছেন পথের মধ্যে, যে আমার হাবিবুল্লাহ যখন আমার দরবার থেকে যাবে তখন তুমি দাঁড়িয়ে থাকবা। আর নামাজটা এটা একটা বাহানা। ইচ্ছা করলে তাহলে এক টাইমই 45 ওয়াক্ত কমে দিতে পারতেন। কি বলেন না? বারবার 5 ওয়াক্ত কমান কেন? একবারই তো করে কমে দিতেন। এটাই উদ্দেশ্য, যে মুসা আলাইহিস সালাম যেন আমার আল্লাহর হাবিবকে দেখে তার আল্লাহ দেখার স্বাদ মিটে। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালামের লাভ আছে না নাই? জোর বলুন, আছে না নাই? দয়াল নবী বলেন, আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহর আয়না। সুবহানাল্লাহ বলেন না? সে আল্লাহর আয়নার সামনে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আল্লাহর দেখার স্বাদ মিটায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবারা আমার, এই 5 ওয়াক্ত নামাজ
এমন একটি ইবাদত, ইমানদারের উপরে ইমান আনার পরে সবচেয়ে বেশি গুরুত্ব যেই ইবাদতের মধ্যে দেওয়া হয়েছে সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন না? যার নির্দেশনা কোরআনে পাকে ৮২ বার এসেছে। কতবার? জোরে বলুন। ৮২ বার এসেছে। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ কাজের থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। কেমন? নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ বলেন ঈমানদার এবং বেঈমানের মধ্যে নামাজ পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ বলেন। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই নামাজকে ছেড়ে দিল সে যেন কুফরি করে বসলো। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহর হাবিব আরো ইরশাদ করেন, as-salatu ইমাদুদ্দিন ওয়া মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবী বলেন নামাজটা হলো ইসলামের স্তম্ভ, খুঁটি। যে নামাজকে কায়েম রাখলো সে যেন ইসলামের স্তম্ভকে ঠিক রাখলো, যে নামাজকে ছেড়ে দিল সে যেন ইসলামের স্তম্ভকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। ভাইরা আমার, বাবার আমার, নামাজের জন্য ওযু দরকার আছে না নাই? জোরে বলেন। ওযু ছাড়া নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? যে ইচ্ছাকৃতভাবে ওযু ছাড়া নামাজ পড়তে যাবে সাথে সাথে সওয়াব তো দূরের কথা, তার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নামাজ একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু আপনি এলান করে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলুন। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত বান্দার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কথাবার্তা হয়। আল্লাহর নবী বলেন, as-salatu mi'rajul mu'minin। মেরাজের রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে তার হাবিবের সাথে বিনা পর্দায় ডাইরেক্ট লামুকানে কথা বলেছেন, এমনি ভাবে একজন ঈমানদার যখন নামাজের মধ্যে দাঁড়ায় ডাইরেক্ট আল্লাহর সাথে তার সাথে কথা হয়ে যায়। ঠিক না বাড়ি? যখন সূরা ফাতিহা পড়া হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা হয়। সুবহানাল্লাহ বলেন না? দয়াল নবী বলেন, উম্মত শুনো, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। হুজুরি কলবের নামাজ কি? নবী ব্যাখ্যা দিচ্ছেন, যার ইবাদত করো তাকে দেখে দেখে তার ইবাদত করো। সুবহানাল্লাহ। এটা হলো ফার্স্ট ক্লাস হুজুরি কলবের নামাজ। আমরা ইবাদত করি কার? আল্লাহ। আল্লাহকে কি আপনি নামাজের মধ্যে কি দেখছেন? জোরে বলেন না। আল্লাহর হাবিব বলেন, ফার্স্ট ক্লাস হুজুরি কলবের নামাজ হলো তুমি যে আল্লাহর ইবাদত করতেছো তাকে দেখে দেখে ইবাদত করো। যদি সেটা সম্ভব না হয়, এই ধ্যানে মগ্নে ইবাদত করো যে আল্লাহ তোমার সামনে আছেন, তিনি তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো সেকেন্ড ক্লাস দরজার ইবাদত। ভাইরা আমার, বাবার আমার, হুজুরি কলবের নামাজ যদি আপনাকে পড়তে হয় তাহলে কলবের মধ্যে নূরের চক্ষু তৈরি করতে হবে। কিসের চক্ষু? জোরে বলেন না, কিসের চক্ষু? নূরের চক্ষু দ্বারা যখন আপনি মেরাজে নামাজে দাঁড়াবেন ডাইরেক্ট আল্লাহর দিদার পেতে থাকবেন। নবী বলেন, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার আল্লাহর দিদারে চক্ষুটা শীতল হয়ে যায়। ভাইরা আমার, বাবার আমার,
হুজুরি কালবের নামাজ যেমন মাওলা আলী শেরে খোদা পড়েছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী শেরে খোদা এক যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছেন, তার পায়ের মধ্যে একটা তীর লেগেছে। তীরটা লাগার পরে তার সঙ্গের সাথীরা বহু চেষ্টা করলেন তীরটা বের করার জন্য, বের করতে পারছে না, কষ্ট পাচ্ছেন। এখনকার তো জমানায় অবশ করা হয়, অপারেশন বিভিন্ন পদ্ধতি আছে, টের পাওয়া যায় না অপারেশন করলে। ওই সময় তো আর সেই সিস্টেম ছিল না। অনেক চেষ্টা করছেন, তীরটা বের করতে পারে নাই। মাওলা আলী শেরে কথা বলতেছেন, আমাকে তোমরা আর কষ্ট দিও না, এক কাজ করো, আমি যখন নামাজে দাঁড়াবো ওই সময় তোমরা আমার তীরটা পায়ের থেকে বের করিও। মাওলা আলী শেরে খোদা যখন নামাজে দাঁড়ালেন, ওই নামাজটা হুজুরি কালবের নামাজ ছিল। যখন নামাজে দাঁড়িয়েছেন তখন তার সঙ্গের সাথীরা ওনার পায়ের থেকে মাংস কেটে অনেক কষ্ট করে এই তীরটা বের করেছেন। বিন্দু মাত্র মাওলা আলী শেরে খোদা উ পর্যন্ত করলেন না। কেন করেন না জানেন? কোরআনে পাকে আছেন, হযরত জুলেখা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়লেন, বাদশার স্ত্রী গোলামের প্রেমে পড়লেন, ইউসুফ আলাইহিস সালামের প্রেমে যখন পড়লেন, তখন জুলেখার বান্ধবীরা বলতেছে, এই তোর সাথে আর এই বন্ধুত্ব রাখবো না, কি কোনো সম্পর্ক রাখবো না, আমাদের ইজ্জত সম্মান সব শেষ। তুমি প্রেম করছো পরকীয়া প্রেম, যেটাই করছো একটা তোমার ক্লাসের লোকের সাথে করতা, একটা গোলামের সাথে তুমি করতেছো, তোমাকে তার জন্য তুমি দেওয়ানা হয়েছে, এটা কিন্তু কথা হইল? জুলেখা বলতেছে, এই আমার বান্ধবীরা শুন, আমি যার প্রেমে পাগল হইলাম, যদি তোরও দেখতা তোরও পাগল হইতা। বেটা কি অমুক দিন আমার এখানে তোমাদের দাওয়াত, আইসো। দিনক্ষণ ঠিক হলো, আসলেন বান্ধবীরা, বান্ধবীদেরকে সব সারিবদ্ধভাবে চেয়ার দিয়ে বসালেন, হাতে একটা লেবু দিলেন আর একটা ধারালো চাকু দিলেন, বললেন, দেখ তোমরা সকলে এখানে বসা থাকবা, তোমাদের সামনে দিয়ে যখন আমার প্রেমিককে নিয়ে যাব, ওই সময় তোমাদের হাতের এই লেবুটা তোমরা কাইটো। সুবহানাল্লাহ বলেন না? ঠিক আছে, পরীক্ষা হয়ে যাচ্ছে, প্রেমের পরীক্ষা। ভাইরা আমার, জুলেখা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ইউসুফ আলাইহিস সালামকে সামনে দিয়ে যখন হেঁটে নিয়ে তাদের বান্ধবীদের সামনে হেঁটে নিয়ে যাচ্ছেন, বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে, সৌন্দর্য দেখে তারা তো পাগল। তারা বলতেছে, এটা তো কোনো মানুষ না, এটা ফেরেশতা। আর এর মধ্যে যে এই যে লেবু কাটতেছে, ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে লেবু কাটার পরে আঙ্গুল কাটা শেষ হয়ে গেছে, খবর নাই। সুবহানাল্লাহ বলেন না? কোন শব্দ নাই, কি কাটছে না কাটছে খবরও নাই। জানতে চাই বাবার আমার, ইউসুফ আলাইহিস সালামের স্রষ্টাকে? জবান করে বলেন না, স্রষ্টাকে? ইউসুফ আলাইহিস সালামের স্রষ্টা খালেক আল্লাহ। সেই আল্লাহর সৌন্দর্য কেমন? সুবহানাল্লাহ বলেন না? সে আল্লাহর সৌন্দর্য কেমন হতে পারে? সে আল্লাহকে যারা নামাজে হুজুরি কালবের নামাজ পড়বে, সে মহান আল্লাহকে যখন দেখবে, তখন তার আর পৃথিবীর কোনো খেয়াল থাকবে শরীরে কি চলছে না চলছে কোনো খবর থাকবে না। মাওলা আলী শেরে খোদার সেই অবস্থা। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়ের আমার, বাবার আমার, আমরা নামাজে দাঁড়ালে দুনিয়ার খেয়াল পড়ে, সাংসারিক খেয়াল পড়ে, ব্যবসার খেয়াল পড়ে, চাকরির খেয়াল পড়ে, যারা রাজনীতি করে রাজনীতির খেয়াল পড়ে, কৃষকেরা ধান ক্ষেতের দিকে খেয়াল আছে না নাই? নানা দিকে খেয়াল চলে যায়। দয়াল নবীর কাছে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক সময় নামাজে দাঁড়াইলে মনে এদিক সেদিক চলে যায়, হুজুরি কলবের মধ্যে নামাজ থাকে না, নবীকে ওই সময় আমরা কি করব? দয়াল নবী বলেন, ওই সময় তোমার মনটা চেষ্টা করবা হুজুরি কলবের দিকে যেন তোমার নামাজটা হয়। এই যে চেষ্টা করবা, এই চেষ্টা করার কারণে এক্সট্রা তোমার আমলনামার মধ্যে জিহাদের সওয়াব লেখা হবে। যেহেতু জিহাদটা চলছে তো শয়তানের সাথে,
ঠিক না বেটে? শয়তান তো মন ওদিকে নিয়ে যায়, দুনিয়ার দিকে নিয়ে যায়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান তো অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। গভীর খেয়াল করে শুনুন, হুজুরি কলবের নামাজ পড়তে হলে আপনার কলবকে পবিত্র করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। বলে হুজুর আমার কলব কিভাবে নাপাক হইল? কলবও নাপাক হয়। জন্মের সময় আপনার কলবটা পাক নিয়ে আপনি দুনিয়াতে এসেছেন। যখন আপনি দুনিয়ায় এসে 12 বছর বয়স পরে থেকে আপনি গুনাহ করতে থাকলেন, এই গুনাহটা একটা নাপাক কর্ম। এই নাপাক কর্ম করার সাথে সাথে আপনার এই পবিত্র কলবের মধ্যে একটা নাপাকি দাগ পড়ে যায়। যত রকমের যত গুনাহ করবেন তত দাগ পড়তে পড়তে একদিন এই কলবটা পরিপূর্ণভাবে অন্ধকার হয়ে যায়, নাপাক হয়ে যায়। নবী বলেন, যার কলব পাক তার দেহ পাক, যার কলব নাপাক তার দেহ নাপাক। তো আপনার কলব নাপাক কলব নিয়ে যখন নামাজ পড়বেন তখন তো আপনার হুজুরি কলবের নামাজ হবে না, নামাজটা তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, মনটা তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। ঠিক না বাড়ি? এই জন্য তরিকতের মধ্যে এসে আপনাকে রিয়াজত করতে হবে, তরিকতের সুবক আদায় করতে হবে। কলবকে পবিত্র করার জন্য আপনাকে মুরাকাবা করতে হবে। প্রতিদিন কলবের দিকে কমপক্ষে 5000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে, 25000 বার আল্লাহু আল্লাহু জিকির করতে হবে। এভাবে যখন জিকির করবেন তখন ওই কলবটার থেকে নাপাকি দূর হয়ে সেই কলবের মধ্যে আল্লাহর নূর চলে আসবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আমরা সেই কলব পবিত্র করার জন্য কোনো চেষ্টা করি না। আল্লাহ কোরআনে পাকে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। আর সেই পবিত্রতাটাই হলো কলবকে পবিত্র করা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার, আপনি যখন নামাজ পড়ার জন্য উযু করবেন, উযু করার সাথে সাথে আপনার সগীরা গুনাহগুলো উযুর দ্বারা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। গুনাহ আছে না নাই? সগীরা গুনাহ আছে না নাই? আওয়াজ করে বলেন। অনেক সময় সগীরা গুনাহ করতে করতে কবিরা গুনাহ হয়ে যায়। ঠিক না বেটি? সগীরা গুনাহ যদি জীবন থেকে মাফ করতে হয়, ঝরাইতে হয়, নামাজ করার জন্য নামাজ পড়ার আগে আপনাকে ওযু করতে হবে। কি করতে হবে? ওযু করতে হবে। যখন আপনি ওযু করার পরে আপনি নামাজে দাঁড়ালেন, তাকবীরে তাহরিমা বাঁধলেন, আপনার কান্দে যে ফেরেশতা আছে কেরামুন কাতিবিন ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা বান্দি তোমারই ইবাদত করার জন্য এখন দাঁড়াইছে। আল্লাহ তুমি যদি এজাজত দাও তাহলে তার কাদের মধ্যে এখন কবিরা গুনাহ আছে, এগুলো একটু নামায় রাখি, তোমার এজাজত পাইলে নামাবো, যাতে পুতু পবিত্র হয়ে তোমার ইবাদত করতে পারে তোমার এই বান্দা বান্দি। আল্লাহ বলেন, ঠিক আছে, তার আমার বান্দা বান্দি যারাই ইবাদত করে নামাজের জন্য দাঁড়িয়েছে, ঠিক আছে, এই গুনাহগুলো নামায় রাখো। কবিরা গুনাহ, সগীরা গুনাহ তো মাফ হয়েছে ওযুর দ্বারা, আছে কি কবিরা গুনাহ? জোর বলেন, আর আছে কি? মনে হয় এই দেশের মানুষ কোনো কবিরা গুনাহ করেই না, সব আল্লাহর ওলি। আওয়াজ বাইর হয় না, আওয়াজ। কবিরা গুনাহ আছে না নাই? বেশি না কম? আওয়াজ করে বলেন। আজকে মনে হয় কেউ কবিরা গুনাহ করে না, আসেনি এরকম কেউ, আসেনি। আজকে যে কবিরা গুনাহ হয়েছে, আর অনেক গুনাহ হয়ে গেছি। ঘুমের থেকে উঠার পর থেকে হয় চোখের দ্বারা কবিরা গুনাহ হয়েছে, না হয় কানের দ্বারা কবিরা গুনাহ হয়েছে, না হয় হাতের দ্বারা, না হয় পায়ের দ্বারা, না হয় অন্তরের দ্বারা, না হয় মুখের দ্বারা। হয়েছে কি হয় নাই? ইচ্ছায় হোক অনিচ্ছায় কৃত হোক, অনেকের জীবনে কবিরা গুনাহ প্রতিদিন হচ্ছে। ঠিক না বেটি? ভাইরা আমার, তো কবিরা গুনাহগুলো ফেরেশতারা বলবে আল্লাহ নামিয়ে রাখি, ঠিক আছে নামিয়ে রাখো। যখন নামাজ শেষ করা করলো আল্লাহর বান্দা বান্দি যে কেন হোক, তখন ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কি তার কাদের মধ্যে নামায় আমলের মধ্যে কবিরা গুনাহগুলো রাখবো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, এ ফেরেশতা আমার, এই মাত্র আমার বান্দা বান্দি আমাকে না দেখে রুকুর মধ্যে
সুবহান রাব্বিয়াল আযীম বলেছে, আমাকে না দেখে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ডেকেছে, আমি কিভাবে বলবো তার গুনাহগুলো আবার তার কাঁধের মধ্যে দে, যা যা আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই আমি আমার বান্দার গুনাহ maaf করে দেই যখন সে নেকের কাজ করে। তো নামাজের মতো এত বড় নেকের কাজ আছে? জোরে বলুন না, আছে? এত বড় নেকের কাজ হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ কত যে দয়াবান, কত যে মেহেরবান। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, তোমরা আমি আল্লাহর রহমত হতে নিরাশ হইও না, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ maaf করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান। সেই মাবুদের দরবারে আপনি একটু সময় করে দিনে 5 বার আল্লাহর সামনে সিজদায় পড়তে পারেন না? আহা, আমরা দুনিয়ার কাজকে বড় মনে করি, অথচ যে আল্লাহর দরবারে আপনাকে উপস্থিত হতে হবে পরকালে, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আল্লাহ বান্দা বান্দীদের থেকে নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? একটা লোক যখন 9 বছর 7 বছর হয়ে যায়, শরীয়ত হুকুম দিচ্ছে তাকে নামাজের হুকুম দিতে, 7 বছর থেকে 9 বছর হয়ে গেছে, তারপরে যদি নামাজ না পড়ে, শরীয়ত হুকুম দিচ্ছে তাকে প্রহার করতে হবে নামাজ পড়ার জন্য। 9 বছর থেকে 12 বছর মধ্যে মারার পরও, শাস্তি দেওয়ার পরও যদি নামাজ না পড়ে, শরীয়ত হুকুম দিচ্ছে তাকে সমাজ থেকে, আপনার ফ্যামিলি থেকে বের করে দিতে হবে, তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। একটা লোকের 12 বছর বয়স হওয়ার পর থেকেই তার উপরে নামাজ ফরজ। মৃত্যুর আগ পর্যন্ত একটা পুরুষ মানুষের 1 ওয়াক্ত নামাজও মাপ নাই। সুবহানাল্লাহ বলেন। 1 ওয়াক্ত নামাজ মাপ নাই। ভাইরা আমার, বাবারা আমার, গভীর খেয়াল করে, খারাপ লাগে না? শেষ করে দিচ্ছি, অনেক লম্বা লম্বা আলোচনা হয়ে যাচ্ছে। হাসরের ময়দানে যখন উঠবেন, জমিনটা তামার হবে, মাথার 1 হাত উপরে সূর্য থাকবে, কারো কারো সূর্যের তাপে ঘামটা হাঁটুর পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো গলার নাক পর্যন্ত হবে। ঘামগুলো আগুনের থেকে বেশি তেজ হবে। যে হাসরের ময়দানের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। সেই হাসরের ময়দানে মানুষ কত যে কষ্ট পাবে। দয়াল নবীর হাত মোবারকে আল্লাহ একটা ঝান্ডা দিবেন, সেই ঝান্ডার নাম হলো লেওয়াউল হামদ, প্রশংসিত পতাকা। সুবহানাল্লাহ বলেন না? পতাকাটা দেন কত বড় আল্লাহ জানেন। একটা প্রশংসিত পতাকা দিবেন, লেওয়াউল হামদ, যার নাম। নবী বলেন ওই লেওয়াউল হামদের নিচে আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আশ্রয় নেবেন। যারা ওই পতাকার নিচে আসবে, হাসরের ময়দানে সূর্যের তাপ তাদের দেহের মধ্যে লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন আমার উম্মতকে ধরে ধরে এনে ওই লেওয়াউল হামদের নিচে আশ্রয় দিব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? কোটি কোটি মানুষ থাকবে, বিভিন্ন নবীদের লক্ষ লক্ষ নবীর উম্মত থাকবে, সূর্যের তাপে সকলের চেহারা কালো হয়ে যাবে, আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? নবী বলেন, তোমরা ঠিক বলেছো, আমি আমার উম্মতের জন্য একটা খাস চিহ্ন থাকবে। ওই চিহ্ন দেখে দেখে আমি তাদেরকে লেওয়াউল হামদের নিচে ধরে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন সেই চিহ্নটা কি? দুনিয়াতে আমার যেই উম্মত, ইমানদার উম্মত, নামাজ পড়ার জন্য ওযু করছে, ওযু করার সময় যে অঙ্গগুলো ধুত করেছে, এগুলোর মধ্যে সূর্যের তাপ লাগবে না, এগুলো নূরের মতো জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? কোনি পর্যন্ত হাত ধুইতে হয় কি হয় না? টাকনু পর্যন্ত পা ধুতে হয় কি হয় না? এই চেহারা মুখমন্ডলটা ধুতে হয় কি হয় না? এগুলোর মধ্যে সূর্যের তাপ লাগবে না, নূরের মতো জ্বলবে। নবী বলেন সেই চিহ্ন থেকে
আমি আমার লেওয়াউল হামদের নিচে আমার উম্মতকে ধরে ধরে নিয়ে আসবো। তো 50,000 বছরের পতন একটা হাসরের ময়দানের দিন, কঠিন দিনে, কঠিন আযাব থেকে যদি বাঁচতে চান, নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। এই নামাজের জন্য ওযু করা দরকার আছে না নাই? না ওয়াহাবি সালাফির মতো ওযু ছাড়া নামাজ পড়বেন? ওযু দরকার আছে না নাই? ভাইরা আমার, গেল এইটা। এরপরে শুনেন, নবী বলেন আমার উম্মত যদি বেশি গুনার কারণে, কোনো কারণে যদি জাহান্নামে চলে যায়, কিসে? জোরে বলেন। জাহান্নামে চলে যায়, নবী বলেন ওই আমার ওই উম্মতের মধ্যে যদি সরিষা দানার মতো, রাই দানার, সরিষার দানার মতো, রাই সরিষা দানার মতো যারা পরিমাণ ঈমান থাকে, নবী বলেন আমি সেই উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠাবো। দয়াল নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকবেন, বলবেন রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ ডাকতি বলবে এরপর রাসাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার, ও নবী গো আপনার মাথা জমিন থেকে উঠান, আজকে কি চান আপনি বলেন। এরপর রাসাকা ইয়া রাসূলুল্লাহ ইশফা তুশফা, আপনি যার জন্য যা বলবেন তাই আমি শুনবো। আমাদের দয়াল নবী বলেন আল্লাহ তুমি তো বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে তুমি খুশি করবা হাসরের ময়দানে। নবী গো, আল্লাহ বলবেন আল্লাহ গো আমি তো খুশি হইতে পারি না, আমার এখন অনেক উম্মত জাহান্নামে আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমার উম্মত, এদেরকে যদি আমি জান্নাতে না নিতে পারি, আমি নিজেও জান্নাতে যাব না। আল্লাহ এই ব্যবস্থা করে। আল্লাহ বলবে ও বন্ধু যাও, আজকে তোমাকে ইজাজত দিয়ে দিলাম, তোমার যাকে ইচ্ছা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ নবী বলেন আমি তখন আল্লাহর ইজাজতে আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক জাহান্নামের মধ্যে থাকবে, অসংখ্য নবীদের উম্মতরা থাকবে জাহান্নামের আগুনে জ্বলে, সব তো কালো কয়লার মতো হয়ে যাবে। নবী আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? প্রশ্নটা ঠিক না? ঠিক। জোরে বলেন না। আপনার উম্মত কেমনে চিনবেন? নবী বলেন দেখো তোমাদের প্রশ্ন ঠিকই বলছো, কিন্তু আমার উম্মতের একটা চিহ্ন থাকবে। সুবহানাল্লাহ বলতেন না? কি থাকবে? জোরে বলেন। চিহ্ন থাকবে। কেমন চিহ্ন? নবী বলেন যেই উম্মত দুনিয়াতে আমার, যেই উম্মত নামাজ পড়েছে, যে আমার উম্মত দুনিয়াতে নামাজ পড়েছেন, নামাজ পড়ার সময় সেজদায় যখন গিয়েছেন, সেজদা যাওয়ার সময় যেই অঙ্গগুলো জমিনের মধ্যে লাগছে, ওই অঙ্গগুলোর মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? সেজদার সময় কি লাগে? কপাল লাগে কি লাগে না? জোরে বলেন। নাক লাগে কি লাগে না? হাতের তালু লাগে কি লাগে না? পায়ের এই হাঁটু লাগে কি লাগে না? পায়ের এই আঙ্গুলি পেট লাগে কি লাগে না? জোরে বলেন। এগুলোর এই অঙ্গগুলোর মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এগুলো নূরের মতো জ্বলবে, আর সব দেহটা কালো থাকবে। আল্লাহর নবীজি জাহান্নামের মালিক ফেরেশতাকে বলবে এ মালিক ফেরেশতা, যে মানুষগুলোর কপাল সাদা, নাক সাদা, হাতের তালু সাদা, হাঁটু সাদা, পায়ের আঙ্গুল সাদা, এই মানুষগুলিকে বের করে দেয়। নবীর নির্দেশে মালিক ফেরেশতা জাহান্নাম থেকে এই মানুষগুলো দেখে দেখে একটা একটা করে বের করে দিবে। নবী বলেন তখন আমি সেই পোড়া দাগ আলা উম্মতকে একটা হাউজের মধ্যে গোসল দিব। গোসল দেওয়ার সাথে সাথে তার শরীরের মধ্যে যত পোড়া দাগ আছে সব দূর হয়ে যাবে, পুরা শরীরটা নূরের মতো ঝলঝল করতে থাকবে। নবী বলে যা এবার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বলে না? সেই দাগ আমাদের থাকা দরকার আছে না নাই? না গুইসা গুইসা দাগ দিবেন, এই টাইপের কিছু মানুষ আছে না নাই? জোরে বলেন। লেঞ্জিরা লেঞ্জিরা ফোলা পায় না, এখনো দাড়ি কাটা অফসেন আমার মনে হয়
এই নাকে টিপ দিলে দুধ বাইর হয়। এখনো দেখা যায় মাঝে কতগুলি সমন্বয়কারী কোপালের মধ্যে বলতে ফুটকির মতো দাগ ফালে লাইছে। আমার মুর্শিদ কেবল 126 বছর বয়স ছিলেন। কোন ফরজ, এবার ফরজ আপনার ফরজ নামাজ বলেন, ওয়াজিব নামাজ বলেন, সুন্নত বলেন, নফল বলেন, কোনো কিছু কোনো বাদ যায় না। জীবনে দেখলাম না কোনদিন হুজুর কেবলার মাঝ এই কোফালে দাগ ফুটতে। কিরে তুই অবস্থা কা? এগুলো হলো শয়তানি মানুষকে দেখানোর জন্য। এক গাটে নিয়ে 3 সিল্লা না দিয়া যাইতে আসতে দেখা যায় বলতে ফুটকির মতো কোফালে দাগ ফালে লাইছে। কিরে বাবা 50 বছর উপরে নামাজ পড়তেছি এখন কোফালে দাগ না বললে সিল্লা কবুল হয় না। কোফালে দাগ আছে নি? জোরে বলেন। যেই মানুষগুলো মানুষকে দেখানোর জন্য ইবাদত করে সেই ইবাদত গুলিকে বলা হয় রিয়া ইবাদত, লোক দেখানো ইবাদত। সেই ইবাদতে কোনো সওয়াব নাই, ডাইরেক্ট জাহান্নাম। ডাইরেক্ট জাহান্নাম। মানুষকে দেখানোর কোনো ইবাদত করার নিয়ত থাকলে সেটা ডাইরেক্ট জাহান্নাম। আল্লাহ বলেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, আমি অনেক আমলধারীদেরকে হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করব, যে মানুষগুলো মানুষকে দেখানোর জন্য রিয়া ইবাদত করেছে। কি ইবাদত? রিয়া। জোরে বলুন না। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যখন নামাজ পড়বেন তখন আপনার কোফালে দাগ লাগবে না, আপনার অটোমেটিকই আপনার চেহারাটা নূরে ঝলঝল করবে হাসরের ময়দানে, নূরে ঝলঝল করবে পরকালে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, এখন আপনাদেরকে বলতে চাই, নামাজ আমরা পড়তে রাজি আছি না নাই? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। অনেকে এখনো জাহান্নামে জ্বলতে চায়, নামাজ পড়তে রাজি না, হাত উঠায় না। অনেকে নামাজ পড়া দরকার আছে না নাই? ইমামে রব্বানি দরবার শরীফ, বায়াতে রাসূল, বায়াতে খুদা, মুর্শিদ কিবলা, হুজুর কিবলা। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেন, আমাদেরকে হুজুরি কলবের নামাজ পড়ার তৌফিক দান করে দেন। আমিন বলেন। নামাজ পড়বো কার জন্য? জবান খুলে বলেন না, কার জন্য? মানুষকে দেখানোর জন্য আমরা নামাজ পড়বো? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়বো। ভাইয়েরা আমার, বাবারা আমার, নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমি নবীকে দেখতেছো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আপনি যখন তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবারে বানবেন, শরীর নামাজের তাকবীরটা বলে নামাজের নিয়ত করলেন, আপনার পুরা শরীরটা একটা আলিফের মতন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? জোরে বলেন। যখন আপনি রুকুতে যাবেন আপনার পুরা দেহটা হার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কির মতন হয়ে যাবে? যখন আপনি সিজদায় যাবেন তখন আপনার দেহটা মিমের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? যখন আপনি আত্তাহিয়াতু পড়ার জন্য, যখন তাশাহুদ পড়ার জন্য যখন আপনি বসবেন আপনার বসাটা দালের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরবি অক্ষর দালের মতন হয়ে যাবে। পুরা নামাজটাই তো হলো সূরতে আহমদ। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? সূরতে আহমদ। ভাইরা আমার, বাবার আমার, নবী বলেন তোমরা নামাজ পড়ো যেভাবে আমি নবীকে দেখতেছো ওইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তো অনুসরণ করব নবীজির, নামাজে অনুসরণ করব নবীজির। ইবাদত হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। কথা বলছেন না? এখন ভাইয়ের আমার, বাবার আমার, যারা ডাইরেক্ট আল্লাহর নবীকে দেখে দেখে নামাজ শিখেছেন ওনাদের নাম হলো সাহাবী। কি? জোর বলেন। ওনাদের নাম কি? সাহাবী। আর সেই সাহাবী
যারা ডাইরেক্ট নবীকে দেখে দেখে নামাজ শিখেছেন, সেই সাহাবীর প্রায় 9-12 জন, 9 থেকে 12 জন না আরো বেশি বাবা সাহাবায়ে, সেই সাহাবী যারা দেখে ডাইরেক্ট নবীকে দেখে নামাজ শিখেছেন, সেই সাহাবীদের থেকে দেখে দেখে হাতে খড়ি দিয়ে নামাজ শিখেছেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা। সুবহানাল্লাহ বলেন না? ইমাম আরবি আবু হানিফা, যার নাম নৌমান। সুবহানাল্লাহ বলেন না? নৌমান বিন সাবেত। সেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার নবীকে দেখে যারা ডাইরেক্ট নামাজ শিখেছেন, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাদের থেকে নামাজ শিখেছেন কিভাবে নামাজ পড়তে হবে। সেই পদ্ধতিটাই হলো রাইট পদ্ধতি, আসল পদ্ধতি। সেই পদ্ধতিটাই আমরা হানাফি মাযহাবকারী অনুসরণকারীরাই সেই অনুযায়ী নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাকবীর বাঁধবেন, বাঁধার পরে নাভির নিচে হাত বাঁধবেন। জোর বলেন না? তিনি শিখেছেন সাহাবা, ডাইরেক্ট সাহাবী থেকে, নবীর সাহাবী থেকে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবীরা শিখেছেন নবী পাকের থেকে। ঠিক না বেটে? জোর বলেন, আওয়াজ করে বলেন। সেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমামের পিছনে যখন তুমি নামাজ পড়বা, কতটুকু তোমার পাও ফাঁক হবে সেগাইয়া এখন একদল আছে, আছে না নাই? এই পায়ের নিচ দিয়ে যে কি যাইবো আল্লাহই জানে। সেগাইতে সেগাইতে সাথে পাশে কি আরেকজন আছে, তার পায়ের সাথে মিলায়, বেদবের বেদব আরেকজনের পায়ের সাথে পাও লাগাই দেয়, আছে না নাই? জোর বলেন না? এই সেগাইনা বাড়ি আছে না নাই? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমরা যখন দাঁড়াবা তখন এই কত, জোর বলেন না, এই 1 বিকট 4 আঙ্গুল এটুকু ফাঁক করে তোমরা দাঁড়াও। আর কিভাবে? আমাদের মাযহাবের ইমাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তুমি যখন নামাজ পড়বা ইমামের পিছনে, ইমাম যদি সূরা ফাতিহা পড়ে, তুমি আস্তে আমিন কইও, মনে মনে আমিন কইও। এখন একদল আছে জোরে আমিন, আছে না নাই? এই দল আছে না নাই? আছে। এরা বিশেষ করে আজকে আমাদের সমাজের মধ্যে কতগুলি এই খবিশ মৌলবী আছে, এগুলো সালাফি মৌলবী, সালাফি যেগুলো মজাব মানে না, যেগুলো থেকে আপনার জঙ্গি দল বাইর হয়েছে, ঠিক না বেটে? এই সালাফির থেকে হরকতুল জিহাদ বার হয়েছে, এই সালাফি দলের থেকে বার হয়েছে আপনার আনসারুল্লাহ বাংলা টিম, এই সালাফি দলের থেকে বার হয়েছে আপনার কি জানি যে কি আরো কতগুলি দল, জঙ্গি দল আছে না নাই? কত রকমের জঙ্গি দল, সমস্ত গুলি এই সালাফি গ্রুপ থেকে বেরিয়েছে। সাবধান, এগুলো আমেরিকার, ইসরায়েলের ইহুদিদের দালাল। এগুলোর সাথে আপনার এই রূপগঞ্জের মধ্যেই এটার নাম কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এখানে তার সাথে মিটিং করে ইহুদিরা এসে এই ছবিও পর্যন্ত ফেসবুকের মধ্যে দেখি, কেন আছে না নাই? এই সালাফি গ্রুপ, এগুলোর কাজই হলো নবীর রিসালাতের মধ্যে ছুরি চালানো। জোরে বলেন। এগুলো কোনোদিন দেখবেন না আমেরিকা যে মুসলমানের উপরে অত্যাচার করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে। এরা কখনো ইসরায়েলি যে এই ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, কখনো এদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই। জোর বলেন না? ভারতের মধ্যে যত মুসলমানের মসজিদ ভাঙতেছে, এই করতেছে, অত্যাচার করতেছে, এগুলোর পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই। জোর বলেন না? মায়ানমারে লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা পুড়িয়ে মারছে, কখনো তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই। কেননা এগুলো তো আসলে মুনাফিক, শুরুতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান। এগুলো যত ফিতনা সৃষ্টি করে, মাযহাব মানা জায়েজ নাই, তরিকা মানা জায়েজ নাই, শবে বরাতের ইবাদত নাই, শবে কদরের ইবাদত নাই, তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, বিতরের নামাজ 1 রাকাত 3 রাকাত না, ইত্যাদি ইত্যাদি।
আছে না নাই? ঈদ মিলাদুন নবী নাই, মানুষ মারা গেলে চল্লিশা নাই, মানুষ মারা গেলে জানাজার পরে মুনাজাত নাই, নাই নাই বলতে নাই, কিছুই নাই। ঠিক না বাড়ি? জোরে বলেন। এগুলোর থেকে আমাদের ইমান হেফাজত করা দরকার আছে না নাই? এই আহমদুল্লাহ একটা আছে, আরো কতগুলি আছে ফেসবুকের মধ্যে উল্টা পাল্টা কথাবার্তা কর, মনে হয় যেন একেবারে মধু জোরে মুখে, আসলে কিন্তু সালাফি, আসলে কিন্তু সালাফি। খবরদার, খবরদার, বড় মুনাফিক। এগুলো আল্লাহ এগুলো থেকে হেফাজত করুন। আমিন বলেন, আমিন বলেন। আমরা থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়বো হানাফি মযহাব অনুযায়ী। ঠিক না বাটি? আওয়াজ করে বলে না। হানাফি মযহাব অনুযায়ী আমরা নামাজ পড়বো, যেভাবে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরাম থেকে শিখেছেন। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর নবীর থেকে শিখেছেন। সুবহানাল্লাহ বলে না। এটা ডাইরেক্ট, এটা ডাইরেক্ট। এটা কি কোনো ইনডাইরেক্ট নাই, এটা কোনো ডাইরেক্ট নবীর সাথে শিক্ষা। নামাজ কিভাবে পড়তে হবে, আল্লাহ কবুল করুন। আমরা যেন এই যে কতগুলো বুকের মধ্যে মহিলাদের মতো নামাজ পড়ে, আছে না নাই? খবরদার, এগুলোর দিকে দেখবেন না, তাকাবেন না। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। কালকে সকালে কি ঘুমিয়ে থাকবেন কম্বলের তলে, না ফজরের টাইমে ফজর নামাজ পড়বেন? জোরে বলেন। যদি আপনি যদি মরে যান, ভাইয়েরা আমার, বাবার আমার, ঘুমের মধ্যে মানুষ মরে কি মরে না? জোরে বলেন। নিয়ত করেন ঘুমার সময় যে আল্লাহ আমাকে তুমি ফজরের ওয়াক্ত জাগায় দিও, আমি যেন ফজরের নামাজটা পড়তে পারি। যদি ঘুমের মধ্যে মরে যান, ফজরের নামাজের পড়বেন যে নিয়ত করে ঘুমাইছেন, ফজরের নামাজের এই পড়ার সওয়াব আপনার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। কিসের কারণে? জোর বলে না, কিসের কারণে? যারা এখন এশার নামাজ পড়েন নাই, বলে হুজুর 12টা পার হয়ে গেছে। হ্যাঁ, 12টা পার হয়ে গেছে, কোনো সমস্যা নাই। 12টা যারা পড়েন নাই, এই যায় আপনারা এখান থেকে ওয়াজের পরে যায় নামাজটা পড়ে তারপরে ঘুমাইবেন। 12টার পরে নামাজ পড়া যাবে। ফজরের ওয়াক্ত আগ পর্যন্ত, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। বলেন না। আল্লাহ কবুল করুন। আর আল্লাহর দরবারে নামাজ পড়িয়া চোখের পানি ফেলে বলবেন, আল্লাহ অনেক নামাজ তো কাজা হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যদি চোখের পানি ফালে কাঁদেন, আল্লাহ দেখবেন আপনাকে মাফ করে দিবেন। নামাজটা কার হক? জোরে বলেন না, কার হক? নামাজটা ফরজ করছে কে? এটা আল্লাহ ফরজ করেছেন, আল্লাহর হক। আল্লাহর হক, আল্লাহর হক যদি আপনি নষ্ট করে থাকেন, আল্লাহর কাছে একটু কান্দাকাটি করলে আল্লাহ বড় দয়াবান, বড় মেহেরবান, আপনার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে নিরাশ হইও না, আমি আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দিব। শুধু মনটা গলাইতে হবে। ঠিক না বটে? চোখের পানিটা ফালাইতে হবে। আল্লাহর কাছে বান্দার চোখের পানি সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কবুল করুন। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিই। সালাম ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ জিন্দা নবী ডাকি কাতারে গন্দিদার মুর্শিদ আল মাদানী আবিদিশার কাতিরে দেখিবা হৃদয় পরে চমকাব কত মদরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া
बारे बरे खोल दो आसमान दर এসেছে নবীর সরদার করিতে দিদার আল্লাহর ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা মুর্শিদ আপনার রাওয়াজে সনম জানে মুআদম লাখো বার আমরা সবাই মুর্শিদ আপনার গোলাম বিপদে বড় ছায়া আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সবে আসরা কি তুলা दारुद नौशा ए बजन जन्नत पहला खो सलाम मुस्तफा जाने रहमत पहला खो सलाम शमे बज में हिदायत पहला खो सलाम का खजर आजम इमामत का नक्शबंद आजम इमामत का मुसद्दद आजम इमामत का जलवाए शान कुदरत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम शमे बज में हिदायत फैला सफरी मालिकी इमाम अहमद आबे हनीफ चार बाग इमामत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम शरअ बज में हिदायत फैला सलाम सैयद आबिद शाह सैयदी मुर्शदी सैयद आबिद शाह तेरे रोजा मुबारक फैला खो सलाम मुस्तफा जाने रहमत फैला खो सलाम शमे बज में हिदायत फैला सैयदना मुर्शिदना किबला अल्लाह सैयद बहादुर शाह इमाम अहले सुन्नत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम शमे बज में हिदायत फैला
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ ধরে আপনাদের সামনে আমার এত সময় নেওয়ার খেয়াল ছিল না, কথায় কথায় অনেক টাইম হয়ে গেছে। যাই হোক, যে আলোচনা দীর্ঘক্ষণ ধরে নামাজের উপরে করা হয়েছে, শুধু একটি সাবজেক্টের উপরেই আলোচনা হয়েছে। এই আলোচনা আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। গুনাহ আছে না নাই? গুনাহ মোচন করতে চাই কি চাই না? আসুন আমরা এমন একটি নেকের কাজ করি মুনাজাতের আগে, যে নেকের কাজ করলে জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। যে নেকের কাজ করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন। যে নেকটি করলে আল্লাহর হেফাজতের রহমতে থাকবো। যে নেকটি করলে আল্লাহর জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন। যে নেকের কাজটি করলে 100 শহীদের সওয়াব পাবো। সেই নেকটি হলো বায়াতে রাসূল গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন না? মুর্শিদের উসিলায় রাসূল পাকের কাছে বায়াত। সুবহানাল্লাহ বলেন। যিনি নবীর কাছে বায়াত হয়ে যান, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওই বায়াতটা আল্লাহর কাছে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বায়াতে রাসূল, বায়াতে খোদা। সুবহানাল্লাহ বলেন। সেই বায়াত আমরা গ্রহণ করব, আল্লাহ কবুল করুন। প্রত্যেকে বায়াতে রাসূল গ্রহণ করার নিয়ত করে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারা আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন, বায়াতে রাসূল গ্রহণ করার নিয়ত করে। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি, সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চুমুন, বুকের মধ্যে রাখবেন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। এই বায়াতের মাধ্যমে যা যা ওয়াদা করেছেন, এই ওয়াদাগুলো ঠিক রাখবেন। আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই বায়াত গ্রহণ করার পরে আপনারা সকলে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার উসিলায় নবীর কাছে আপনারা বায়াত নিয়েছেন। আপনাদের জাহিরি মুর্শিদ হলাম আমি গুনাহগার,
আর আপনাদের হাকিকতের মুর্শিদ হলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন। দয়াল নবী কবুল করুন, আমিন বলেন। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। দয়াল নবী কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনার যেই তরিকা পছন্দ হয় সেই তরিকায় মালা পড়তে পারেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা, যেই তরিকা হোক। ইমামে রাব্বানী দরবার শরীফের পক্ষ থেকে 4 তরিকার এজাজত রয়েছে, 4 তরিকার সবক দেওয়ার এজাজত রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা সকলে যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের বাগানের ফুল, আলহামদুলিল্লাহ বলেন না? তাই এই দরবারের পক্ষ থেকে আপনাদের জন্য ওজিফার বই আছে, গাড়ির মধ্যে আনে নেই মনে কেউ। আপনার এই কানজুল আজায়েব, সাবিলুন নাজাত, দুটোটা কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো আছে। 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাগুলো সেগুলো পড়বেন। সাজরা শরীফ, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার সাজরা শরীফ মুনাজাত আকারে দেওয়া আছে, প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন, তাহলে সিলসিলার ওলিদের ফয়েজ আপনার মধ্যে আসবে। আপনার কলবের থেকে কালিমা দূর করতে হলে, নাপাকি দূর করতে হলে যে জিকির করবেন, কিভাবে মোরাকাবা করবেন, কিভাবে জিকির আসকার করবেন, কিভাবে বেলায়েতের সুকরা কুবরা হাসিল করবেন, সব নিয়ম পদ্ধতি ওজিফা বইয়ের মধ্যে দেওয়া আছে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। যারা পারেন প্রত্যেকে ওজিফার বই নিবেন, আমল করবেন। আর আমাদের দরবার শরীফের তরিকতের সংগঠন হলো হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এলাকায় যদি হিজবুর রাসূল কমিটি না থাকে আপনারা কমিটি করে নেবেন, আলামিন দেওয়ানের সাথে যোগাযোগ করবেন। যারা যারা অন্যান্য আমাদের দরবারের কর্মকর্তা রয়েছেন ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা হিজবুর রাসূল কমিটি করবেন, এবং দরবার শরীফের সাথে আপনাদের সাথে একটা জন্য চেইন মেনটেন থাকে, যোগাযোগ থাকে। আল্লাহ কবুল করুন, সেই ব্যবস্থা করবেন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم امين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. انظر حالنا يا نبي الله. اسمع قالنا يا رحمة للعالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار. يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও।
আমিন বলে না। এই মাহফিলের সওয়াব সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রহমাতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সব সকল আম্বিয়া কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আহলে বাইত রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিন তবে তাবিন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। চার তরিকতের ইমাম, চার মাযহাবের ইমামগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমাদের মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌসে জামান কুতবে জামান সৈয়দ আবেশাল মাদানী রূহে পাকে কবুল করে নাও। আর জান্নাত বাসিনী আম্মা জানে রূহে পাকে কবুল করে নাও। আর ছোট আছে জায়শ মুজাদ্দিদের রূহে পাকে কবুল করে নাও। আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে সওয়াব কবুল করে নাও। বিশেষ করে যারা মাহফিলের আয়োজন করেছে এদের পরিবারের মধ্যে যারা ইন্তেকাল হয়েছে সকলের আরোহার মাঝে সওয়াব কবুল করে নাও। বিশেষ করে অত্র এলাকায় যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে সওয়াব কবুল করে নাও। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও। তোমার গাফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। তোমার হাবিব রহমতুল লিল আলামিনের সদকাতে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করার তৌফিক দান করে দাও। আমাদের সকলকে বেশি করে তোমার ইবাদত করার তৌফিক দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও। স্বপ্নে যুগে একবার হলো আল্লাহ তোমার নবীর দিদার আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। যাদের ভাই বোনেরা সন্তান বিদেশে রয়েছে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও। কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও। যুবক বাবাদেরকে সুন্নিয়তের সৈনিক হিসাবে কবুল করে নাও। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। যেই সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসাবে কবুল করে নাও। আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করে নাও। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে 2 জাহানের নেয়ামত নসিব করে দাও। আল্লাহ যারা এই মাহফিলের জন্য সাহায্য করেছেন সকলকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও। আল্লাহ যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ সকলের আমিনকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলের ঝুলিকে ভরপুর করে দাও। আল্লাহ এই মুহূর্তে বাংলাদেশের অফিস আদালতের দরজা বন্ধ কিন্তু তোমার রহমতের দরজা খোলা আমাদের বিশ্বাস। আল্লাহ ওই রহমতের দিকে তাকিয়ে আমাদেরকে আমাদের দোয়া দরখাস্তকে কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায়ে হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বাহকে কলমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।